নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতা সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश सोपू पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর। ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না। এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম চুপ করে আছে। আর তার পার্টি রোজ মিছিল মিটিং করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বর্ডার রাখতে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন রাখতে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী
বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া। বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালটা আমরা 50% পাই কেন্দ্রের থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 বছর কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিলে একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের ভাবতে 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ আর করে না, মানে কেন্দ্র থেকে কোনো মানে সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের টাকা দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্যসাথী। বাড়িতে পিএইচির জল নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের সঙ্গে বাড়ি বাড়ি জল নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে আবাস প্রসঙ্গ। সোমরাজ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই বৈঠকে আর কি কি বিষয় উঠে এলো? দেখো, বিকেল 4:30 থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, যেখানে সব জেলার জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। গত সপ্তাহের মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিএইচির যে বাড়ি বাড়ি জল প্রকল্প, অর্থাৎ বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য এখনো পর্যন্ত কাজ কতদূর তা নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। গত মঙ্গলবারের বৈঠকের পর এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ জেলা স্তরে নেওয়া হয়েছে, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কি কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় বৈঠক করার কথা রয়েছে। ধন্যবাদ সোমরাজ।